আল্লাহ বলেন কোন বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই বান্দা যেমন হারানো প্রাণীটা পাইয়া, হারানো খাবার পাইয়া, হারানো রুটি পাইয়া যেমন খুশি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোন গুনাহগার বান্দা ক্ষমা চাই, ইস্তেগফার করে, আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হই। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ইস্তিগফারের আদেশ করতেন। সাহাবায়ে কেরাম বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। দুই নাম্বার হলো ইস্তিগফার করলে দুনিয়ার মানুষদেরকে আমার মালিক আরেকটা পুরস্কার দিবেন, সেটা হলো অনাবৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে দূর করে দিবেন। অনাবৃষ্টি বলতে কি বোঝায়? হে ইসলামপুরের মুসলমান, দিলে কানটা লাগায় শুনো। অনাবৃষ্টি বলতে যে বৃষ্টিটা বোঝায়, জমিনে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে ফসলি জমিগুলো নষ্ট হয়ে যায়, বৃষ্টির অভাবে প্রাণীর খাবার নাই, বৃষ্টির অভাবে জমিন ফেটে যায়, জমিনের মধ্যে বিভিন্ন রকমের আযাব আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে, জমিন ফেটে যায়, অনেক কিছু দুর্ঘটনার শিকার হয়। যে বান্দাগুলো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনাবৃষ্টি দূর করে দিব, অর্থাৎ জমিনকে আমি বৃষ্টি দিয়া আমি প্রাণীর অভাব দূর করে দিব। আমি জমিনকে বৃষ্টি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন, জমিন ফাটবে না, ফসলের ক্ষতি হবে না, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়া এমন ভাবে সজীবতায় পরিপূর্ণ করব। দেখবেন অনেক সময় কাঁচা সবজির মধ্যে, সবুজ সবজির মধ্যে যখন পানির ছিটা দেওয়া হয়, সে সাথে সাথে সবজিটা জাগায়া ওঠে, সবজিটা আগের মতো তাজা হয়ে যায়। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইস্তিগফার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনাবৃষ্টি দূর করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 12 নম্বর আয়াতে বলেন, ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মানুষের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টির ব্যবস্থা করব। 3 নাম্বার হলো এ গোলাম, তোমার যে ইস্তিগফার করার কারণে পুরস্কারটা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। 3 নাম্বার পুরস্কার হলো তোমার মাল সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন, বৃদ্ধি করিয়া দিবেন। তোমার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাল সম্পদ এমন ভাবে বাড়াইবে তুমি টেরও পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ বাড়ায় দিবে, তোমার মাল বাড়ায় দিবে, তোমার সম্পদের মধ্যে বারাকা দান করবে, তোমার মালের মধ্যে বারাকা দান করবে। 4 নাম্বার হলো যে পুরস্কারটা ইস্তিগফারকারীকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরাম মুফাসসিরের তাফসীরের কিতাবে লিখেছেন, 4 নাম্বার যে পুরস্কারটা গোলামদেরকে দেওয়া হবে সেই পুরস্কারটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তান বৃদ্ধি করিয়া দিব। সন্তান সন্ততির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারাকা দান করব। সন্তানগুলো দিনের উপর চলবে, সন্তানগুলো পথভ্রষ্ট হবে না, মেয়েগুলো পর্দানশীল হবে, ছেলেগুলো দিনদার হবে। সেই ইস্তিগফারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কারটা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান সমাজে অনেক সময় দেখা যায় এমন সন্তান আছে
মার কথা শুনে না, বাবার কথা শুনে না। মা বলে বাবা এদিকে যাও, সন্তান ওদিকে চলে যায়। বাবা বলে বাবা ওদিকে যাও, সন্তান ওদিকে চলে যায়। মা বলে ও মা পর্দা করো, বেপরদা হইয়া রাস্তায় ঘুরিও না। ওই মেয়েটা পর্দা করে না। মা বলে ও মা রাস্তায় বেপরদায় হইয়া বের হইও না। মেয়েটা মার কথা শুনে না, বেপরদা হইয়া চলে, এদিক সেদিক চলে যায়। কারণ তাদের ভিতরে ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা নাই। জোরে গঙ্গা দেখি না। ওই ঘরের মধ্যে যদি, ওই বাড়ির মধ্যে যদি ইস্তিগফারের আমল হইতো, মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওই ঘরের মধ্যে যদি ইস্তিগফারের আমল হইতো, মেয়েগুলো মায়ের কথা শুনতো, মেয়েগুলো পর্দা পশিদায় থাকতো, মেয়েগুলো রাবিয়া বসরির মতো আবেদা সালেহা হয়ে যাইত, ভারতের মুসকান হয়ে যাইত, হযরতে খাদিজাতুল কুবরার মতো হয়ে যাইত যদি প্রত্যেকটা ঘরে ইস্তিগফারের আমল হইতো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে বান্দাগুলো, যে গোলামগুলো বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরেকটা পুরস্কার দান করবেন। ওই পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আসমানের বালা আসমানে উঠায়া দেবেন, জমিনের বালা জমিনে দাফন করিয়া দিবেন। অনেক সময় ঘরের মধ্যে অভাব অনটন, বিভিন্ন বালা মুসিবত আসে, বিভিন্ন বিপদ আপদ আসে। যে বান্দাগুলো ইস্তিগফার করবে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়ির মধ্যে, ওই ঘরের মধ্যে যত বিপদ আপদ আসবে, আসমানের বালা আসমানে উঠা দিবে, জমিনের বালা জমিনে দাফন করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবায়ে কেরামকে বলতেন, ও আমার সাহাবারা শুনো, বেশি বেশি ইস্তিগফারের আমল করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলো, ওই ব্যক্তিটা এমন হয়ে গেল যেমন কোন ছোট্ট বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম ধারণ করার পর যেইভাবে যে সন্তান তার কোনো গুনাহ থাকে না, যেমন নিষ্পাপ হয়ে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ইস্তিগফার করবে, যারা তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ছোট্ট বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দিবেন। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন সুনারাম শিরে সাকার মেকুনাদ জানম তামাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম গায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়। যারা বেশি বেশি ইস্তিগফার করবে, 6 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন, ওই মানুষদেরকে চিন্তা দূর করে দিবেন। বিভিন্ন দুশ্চিন্তা আসে, অনেক সময় ঘরের মধ্যে চাল নাই, অনেক সময় ঘরের মধ্যে ডাল নাই, বিভিন্ন সময় বিভিন্ন অভাব অনটন আসে, অনেক সময় গুনাহ চিন্তা কলবের মধ্যে আসে, অনেক সময় গুনার চিন্তা যখন কলবে আসে, সেই দুশ্চিন্তাগুলো যখন আসে, সেই দুশ্চিন্তাগুলো আমার ঈমান নষ্ট করে দেয়, আমার আমল নষ্ট করে দেয়, আমার জীবন বরবাদ করে দেয়। ওই সমস্ত দুশ্চিন্তাগুলো যখন কলবের মধ্যে আসে, ওই সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারকারীর পরিবারকে, ইস্তিগফারকারীর ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করবে। মুসলমান ভাইরা আমার, 7 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া
তাকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? তাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আযাবের ফেরেশতা দূর করে দিবেন, হটায় দিবেন। তার কবরেও কোনো ভয় নাই, তার হাসরেও কোনো ভয় নাই, তার ফুলসিরাতেও কোনো ভয় নাই, তার মিজানের পাল্লায়ও কোনো ভয় নাই, তার হাউজে কাউসারের পাড়েও কোনো ভয় নাই। যে বান্দাগুলো ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারীকে 7টা পুরস্কার দিবেন। এজন্য ইস্তেগফার করতে রাজি নাকি? সবাই বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বেশি বেশি ইস্তেগফার করার নির্ভুল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নিষ্পাপ বানায়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু